হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখানে দুইটা গ্রুপ আসলে এই মুহূর্তে আছে। একটাও আছে আপনার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে যারা ওই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে তারা মনে হয় ওই এলাকায় বা বিদেশে তারা আন্দোলন করেছিল বা মিছিল টিছিল করেছিল। এই কারণে তাদের ওই সরকার হয়তো বা ওই সময়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল টেল দিয়ে দিছিল। তো এটা পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা স্যারের হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টায় তাদের বেশ কিছু কিন্তু চলে আসছে এবং এখনও কিছু মনে হয় রয়ে গেছে। তো ওইটার জন্য তাদেরকে তাদের যারা স্বজন যারা আছেন বা ওই সময় যারা জেলে ছিল তারা এখন আসছে, তাদের দাবিটা হচ্ছে ওইখানে তাদেরকে মুক্ত করার জন্য। তো এটা তারা এসে প্রথমে এইখানে বন্ধ করে দিয়েছিল, এই যে এই ইন্টারকন্টিনেন্টালের দিক দিয়ে ঢোকার সময় যেটা যমুনার দিকে। তো আমরা এসে কথাবার্তা বলেছি ওদেরকে, 5 জনের একটা প্রতিনিধি দল আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইছি যেন এই জিনিসটা আরও যত দ্রুত এক্সপিডেট করা যায় আর যত দ্রুত মুক্ত করে নিয়ে আসা যায়। তো এটা উপদেষ্টা স্যারেরাও অবগত আছেন, এটা মানে কাজ চলতেছে। এটা মোটামুটি আমরা এখন একটু ছেড়ে দিয়েছি, গাড়ি চলাচল করতেছে। আর একটা গ্রুপ আসছে, এটা হচ্ছে যে কোভিড-19 জনবল, জরুরি জনবল আর কি। এরা ওই সময় মানে তাদের নিয়োগ হয়েছিল প্রকল্পের আন্ডারে, তো অস্থায়ীভাবে ছিল। তো তারা ওই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব টেকনোলজিস্ট বা কনসালট্যান্ট এরকম বিভিন্ন রকমের পদে আছে, তারা করোনার সময় কাজ করেছিল আর কি। তো তাদের যেহেতু এই যে প্রকল্পটা শেষ হয়ে গেছে, তো এই শেষ হয়ে যাওয়ার কারণে তারা মানে বেতনও পাচ্ছে না বা তাদের ওইখানে অন্য কাউরে নিয়োগ দেওয়া হবে এরকম গুঞ্জন ওঠার পরে তারা এটার প্রতিবাদ জানায় এবং ওইটার জন্য তারা আবার এই যে ইন্টারকন্টিনেন্টালে আসছে। তো আমি তাদের প্রতিনিধি নিয়ে তাদের সাথেও কথা বলেছি, এখানে মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস মহোদয় ওনার সাথেও কথা বলে কালকে একটা সময় দিয়েছেন যে ওনাদের কথা শুনবেন, এপিএস মহোদয় শুনবেন, শুনে যদি কিছু করার থাকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যদি কিছু বলা থাকে সে ওখান থেকে হয়তো বলবে। ওইভাবে বলে আমরা রাখছি, তারাও মোটামুটি কনভিন্সড এবং ওই যে কিছু গাড়ি চলাচল করতেছে, ওই গাড়ি ছেড়ে দিছে ওনারা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। মানুষের মধ্যে সচেতনতা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। মানে আমার কথা হচ্ছে যে আমি আন্দোলন করব, সব কিছু করবো, আমার দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু সেটার তো একটা জানানোর পদ্ধতি আছে। আমি গায়ের জোরে সব কিছু রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে আমি করব, এটা আসলে উচিত না। এটা আমরা বারবার ডিসকারেজ করি এবং দেখছি যে সকালে কিন্তু ওই যে প্রেস ক্লাবের সামনে একই ঘটনা ঘটলো, আমরা ওখানে পরে ডিসপার্স করতে বাধ্য হলাম। তো এইখানেও এসে আমরা একই অবস্থা দেখলাম, পরবর্তীতে আমাদের কথা শুনে ছেড়ে দিয়েছে। তো মানে এটা আসলে সচেতনতা সবার থাকা উচিত, সচেতন হওয়া উচিত। এবং এই যে বারবার এইভাবে যদি আন্দোলনকারীরা আন্দোলন করার জন্য অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের সবার জন্যই অমঙ্গলজনক। পুলিশের সক্ষমতা নিয়ে আমার কোনো ডাউট নাই, আমাদের ওই ক্যাপাবিলিটি আছে। আমরাই যদি আবার বেশি করতে যাই তখন আপনারাই আবার সুন্দর করে ছবি টবি উঠে যে আমরা মারতেছি, আমরা সরাই দিতেছি, যে কথা শুনতেছি না, আমরা সেই ফ্যাসিস্টের লোক, সেই পুলিশ লীগ হয়ে গেছি, এই ধরনের কথাবার্তা আমাদের বহুবার শুনতে হচ্ছে। তো ওই জন্য আমরা চাই যে একটা হচ্ছে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। পারতপক্ষে আমরা বল প্রয়োগ করার চেষ্টা করি না। এটা হয়তো বা আমাদের দুর্বলতা হতে পারে, কিন্তু এটা আমরা আপাতত এই ইয়েতে আছি যে আমরা বুঝাবো, তারপরে একেবারে না হলে তখন তো সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে, আমরা কিন্তু নিচ্ছি, আজকেও নিচ্ছি।